পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নির্বাচন ঘিরে সহিংসতায় ৩০ জনের বেশি নিহত হওয়ার দাবি উঠেছে। নির্বাচন বর্জন আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানের মধ্যেই চলছে ভোট। তবে বিরোধী দলীয়দের অভিযোগ পুরো নির্বাচনই ছিল কারচুপিতে ভরা। এরই মধ্যে কাশ্মীরের বিক্ষোভকারীদের ভারতের মতোই শত্রু বলে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। নির্বাচন, সংঘর্ষ ও রাজনৈতিক উত্তেজনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নীলাদ্রি ফারহানা। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে আঞ্চলিক নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে। নির্বাচনে অংশ নেয়া কয়েকটি দল ব্যালট বাক্স ছিনতাই ও ভোট জালিয়াতির অভিযোগও তুলেছে। নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএএসি দাবি করছে, রাওয়ালাকোট সহ বিভিন্ন এলাকায় নির্বাচন বর্জন আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩০ জনের বেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে জেএএসির মুখপাত্র ওমর নাজির কাশ্মীরের ভাই ওসমান নাজিরিও রয়েছেন। এদিকে কাশ্মীরের প্রশাসন জানিয়েছে, পৃথক সংঘর্ষে এক নিরাপত্তা কর্মী নিহত ও ৫ জন আহত হয়েছেন। মিরপুরে ৩ বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ২৭ জুলাই নির্বাচন একদিনে না করে ৩ ধাপে আয়োজন করেছে নির্বাচন কর্তৃপক্ষ। প্রথম ধাপে মিরপুর, কোটলি ও ভিমবার জেলায় ১৩টি আসনের ভোটে ৯টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন পিএমএলএন। দ্বিতীয় ও তৃতীয় ধাপের ভোট অনুষ্ঠিত হবে ২ আগস্ট ও ১০ আগস্ট। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে। এর মধ্যেই বিতর্ক উস্কে দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, ভারতকে যেভাবে পাকিস্তানের শত্রু হিসেবে বিবেচনা করা হয়, আজাদ কাশ্মীরের বিক্ষোভকারীদের তিনি একইভাবে শত্রু মনে করেন। জুনে জেএএসি নিষিদ্ধ ঘোষণার পর থেকেই কাশ্মীরে ইন্টারনেট ব্যাংকিং ও সড়ক যোগাযোগে বড় ধরনের বিঘ্ন চলছে। সহিংসতার এই ধারা অব্যাহত থাকলে আগামী ২ দফার নির্বাচন আরও অনিশ্চয়তার মুখে পড়তে পারে। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।